ওয়ালাইকুম। আজকে আমরা আলোচনা করব সিএসএস এর টেক্সট ডেকোরেশন নিয়ে। সিএসএস এর টেক্সট ডেকোরেশন শব্দের অর্থ আপনারা কিন্তু জানেন। টেক্সট ডেকোরেশন মানে সাজানো। ওই যে বিয়ে বাড়িতে ডেকোরেট করা হয়, সাজাতে হয় বিয়ে বাড়িটা, ওইটা থেকেই ডেকোরেশনটা। ওইটা একটা সেমি শব্দ, ডেকোরেশনের সাথে, ডেকোরেটরের সাথে ডেকোরেশন। তো এইটা দ্বারা, এই এলিমেন্টটা দ্বারা আমরা কিন্তু, সরি এলিমেন্ট না, স্টাইল প্রপার্টিটা দ্বারা আমরা কিন্তু আমাদের টেক্সটটাকে এই রকম ভাবেই সাজাতে পারি। এই টেক্সট ডেকোরেশনের কিছু প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু আমরা ইউজ করে এটা আমরা আমাদের মনের মতো করে সাজাতে পারি। তো চলুন এর মধ্যে কি কি প্রপার্টি আমরা ইউজ করি, কি কি প্রপার্টি ভ্যালু আমরা ইউজ করব সেটা একটু দেখে নিই। দেখুন প্রপার্টিগুলো আসছে, আমরা প্রপার্টিগুলো আসছে দেখুন আমাদের প্রপার্টি নেম হলো টেক্সট ডেকোরেশন লাইন। আমরা লাইনের বিভিন্ন টেক্সটের ডেকোরেট করতে পারি। টেক্সট ডেকোরেশন কালার, স্টাইল, থিকনেস এবং টেক্সট ডেকোরেশন, এটার একটা শর্টকাট ইউজ করতে পারবে। এইখানে দেখুন এলিমেন্টস নামে একটা স্টাইল আমি লিখেছি, এখানে এইচটিএমএল এলিমেন্ট ট্যাগ এটসেট্রা এটসেট্রা, আমরা যেইগুলো দিয়ে মোট কথা সিএসএস সিলেক্টর, এখানে আমরা যে কোনো একটা সিলেক্টর ইউজ করে এইখানে দেখুন টেক্সট ডেকোরেশন লাইন, আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন কালার অরেঞ্জ, স্টাইল ডটেড এবং টেক্সট ডেকোরেশন থিকনেস 10 পিক্সেল। তো আমরা একটু প্রিভিয়াস পর্বের মতো একটু আমরা মাইক্রোসফট অফিসে এটার একটু ছোট্ট একটু এক্সাম্পল আমরা দেখব। তো চলুন সেটাই আগে দেখি। আমাদের স্ক্রিনে লক্ষ্য করবেন আপনাদের একটা সেন্টেন্স লেখা আছে। আপনারা এই সেন্টেন্সের সাথে বহু আগে থেকেই পরিচিত, যদি আপনারা এর আগে মাইক্রোসফট অফিসের কোনো কাজবাজ শিখে থাকেন। তো যাই হোক, আপনাদের এই লাইনটা সাধারণত যাদের কম্পিউটার স্পিড বাড়াতে হয় এটা বারবার লিখতে হয়, আমাদের ট্রেনিং সেন্টার থেকে অনেক সময় এটা সাজেস্ট করে। তো সেটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য না। মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এইটা ডেকোরেশন করা, টেক্সটটাকে ডেকোরেশন করা। এটাকে আমরা যদি ডেকোরেট করতে চাই, এটাকে আন্ডারলাইন দিতে চাই, এটা সিলেক্ট করে মাইক্রোসফট অফিসে এই ইউ এর নিচে একটু আন্ডারলাইনের মতো দেওয়া আছে, এটা ক্লিক করলে দেখুন নিচের থেকে একটা আন্ডারলাইন চলে আসছে। এখন আমরা যদি যে আন্ডারলাইন দিব না, এইখানে দেখুন আরো লাইন আছে, ডাবল আন্ডারলাইন, সিঙ্গেল আন্ডারলাইন, অনেক স্টাইলের আন্ডারলাইন আছে আমাদের এইখানে আছে। এটা আমরা যে কোনো একটা স্টাইল আমরা ইউজ করতে পারি, এটা ডাবল ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা যদি না ইউজ করতে চাই সেখান থেকে এই মার্কটা তুলে দেব, চলে গেছে। এখন আমরা যদি চাই যেটা আন্ডারলাইন না, অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত যে অনলাইন মার্কেটগুলো থেকে আমরা বিভিন্ন মালামাল কিনি, সেক্ষেত্রে তারা কিন্তু ছাড় দিয়ে থাকে 50, 200, 450 টাকার মাল 400 টাকায়। তো কি করা থাকে, আমাদের প্রিভিয়াস যেই প্রাইসটা সেটা এইভাবে লাইন থ্রো করা থাকে, সরি এইভাবে লাইন থ্রো করা থাকে যে এটা ছিল বাট এটা কাটা এখন, এখন এইটা। এইগুলো দ্বারাই আমরা সাধারণত টেক্সট ডেকোরেশনটা করে থাকি। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা আমাদের ওয়েবে আরো কত সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারে এই বিষয়গুলোকে মানুষের কাছে উপস্থাপন করতে, সেটা একটু আমরা দেখে নিই। এখানে আপনারা একটা স্ক্রিনে একটা কমান্ড দেখতে পাচ্ছেন, নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার একটা কমান্ড। আপনারা এই কমান্ডটা ব্যবহার করে আপনাদের ব্রাঞ্চটা আপনাদের নিজের মতো করে নাম দিয়ে চেঞ্জ করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমরা আমাদের কোড এডিটরে এই প্রজেক্টটা ওপেন করব। আমরা সরাসরি স্ক্রিনে চলে আসছি, আমাদের প্রজেক্টটা লাইভ আছে। আমাদের দেখুন এইখানে আমাদের একটা হেডিং আছে, দুইটা হেডিং আছে, একটা বড় একটা ছোট, দেন একটা প্যারাগ্রাফ আছে।
আমরা এর সাথে কিছু টেক্সট ডেকোরেশন নিয়ে একটু খেলা করব। তো চলুন, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটা হলো H2 3 এবং প্যারাগ্রাফ। আমরা যেটা করব, প্রথমেই আমরা প্যারাগ্রাফটা নিয়ে আমরা H2টা নিয়ে কাজ করি। H2 H2 এর মধ্যে যে হেডিংটা আছে আমরা কি করব, এটা টেক্সট ডেকোরেশন লাইন দিলাম। আমরা টেক্সট ডেকোরেশনের কি লাইন দেয়, আমরা আন্ডারলাইনটা দেখেছি, আন্ডারলাইনই দিই এখানে। আমরা এইখানে দেখুন সুন্দরভাবে, দেখুন এটা সুন্দরভাবে একটা আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যদি বলি যে আমাদের টেক্সট ডেকোরেশন শুধু আন্ডারলাইন না, আমরা আন্ডারলাইন দিব না, আমরা দিব কি, এটা একটু কাটা অবস্থায় থাকবে, লাইনটা লেখা আছে বাট কাটা। সেটা কি হবে, লাইন থ্রো দিলে দেখুন এই যে আমার লাইনটা কাটা হয়ে গেছে, আমার লাইনটা কেটে গেছে। বা আমরা যদি বলি যে আমরা লাইনটা কাটা না, লাইনটা ওভারলাইন হবে, ওভারলাইন তার মানে উপর দিয়া, সেটা দেখুন সুন্দরভাবে উপর দিয়ে দেখাচ্ছে, বাট আপনাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে। আমি এক কাজ করি, এটাতে আমরা লাইন থ্রোই রেখে দিই এবং আমরা H3 নামে আমাদের একটা হেডিং আছে, সেটা টেক্সট ডেকোরেশন লাইন ওভারলাইন। ওকে, ওভারলাইন দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন, এখানে দেখুন এটা কিন্তু উপরে, ওভারলাইনটা উপরে চলে আসছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু চাইলে দুইটা প্রপার্টি, দুইটা ভ্যালু একসাথে ইউজ করতে পারি, যে ওভারলাইনও থাকবে আমার, আন্ডারলাইনও থাকবে, উপর থেকেও দাগ দেওয়া থাকবে, নিচের থেকেও দেওয়া থাকবে। দেখুন এই এলিমেন্টটা কিন্তু উপর নিচে দুই পাশেই কিন্তু আমাদের একটা ওভারলাইন একটা আন্ডারলাইন আছে। আমাদের যেটা করতে হবে এখন, এটার যে স্টাইল, এটার যে কালার, এই লাইনটা যে আমরা কাজ করলাম এটার একটা কালার, এই লাইন থ্রোটার আগে কালারটা দিই, টেক্সট ডেকোরেশন কালার নামে একটা প্রপার্টি আছে। আমরা কি করলাম, রেড দিলাম, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা ডিফারেন্টটা। এইখানে দেখুন এই যে লাইনটা দিয়েছি, বাট এটা কাটা অবস্থায় দিয়েছে, ওই কাটাটার লাইনের কালারটা হলো রেড। আমরা যদি বলি যে এইখানে যে ওভারলাইন আর আন্ডারলাইন আছে, এইটার একটা কালার দিই, টেক্সট ডেকোরেশন কালার গ্রিন। ওকে, আমরা গ্রিন দিয়ে দিলাম দুইটা, এর উপরে নিচে ভালো করে লক্ষ্য করে দেখুন গ্রিন আছে। আমরা আপনাদের যদি দেখতে প্রবলেম হয়, আমরা কাজ করি অরেঞ্জ দিই। ওকে, অরেঞ্জ দিয়ে দিলাম, আপনার কিন্তু এখন সুন্দরভাবে দেখতে পারতেছেন উপরে নিচে অরেঞ্জ কালার দেয়া আছে। আমরা আরো অনেক যত কালার ইউজ করা যায় টেক্সটের ক্ষেত্রে, সবগুলো এই টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি। এখন আমরা কাজ করি, এই যে তো লাইন একটা ইউজ করি, আমরা আন্ডারলাইনটাই সাধারণত ইউজ করি এই টিউটোরিয়ালের ক্ষেত্রে, এখন ইউজ করব। তো ওভারলাইনটা আপাতত কাটা অবস্থায় থাক, ওভারলাইনটা না থাক। তো এইখানে দেখুন আমাদের এটা আন্ডারলাইন আছে। এখন আমরা যদি বলি এর একটা স্টাইল দরকার হবে, টেক্সট ডেকোরেশন স্টাইল, স্কিপ না, স্টাইল কি হবে, এই দেখুন বর্ডারে যেই স্টাইলগুলো আমাদের ছিল সবগুলো কিন্তু এখানে আছে, ডট হবে আমাদের কালার। দেখুন এইখানে দেখুন আমাদের ডটেড সাইনটা, ডটেড কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আমরা যদি এখানে ডটেড না দিয়ে ড্যাশেড দিই, তাও কিন্তু আমাদের এখানে হবে, বা ডাবল ইউজ করি তাও কিন্তু হবে। এইখানে দেখুন সুন্দরভাবে আমরা কালারটাও পাচ্ছি, স্টাইলটাও পাচ্ছি, সাথে কোনো প্রবলেম নাই। আর আমরা যদি এখানে আরো কিছু প্রপার্টি আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি এই স্টাইলের ক্ষেত্রে।
স্টাইলের ক্ষেত্রে যদি আমরা যদি ওয়েভ বলি মানে ঢেউ, ঢেউয়ের মতো যদি বলি দেখুন দেখুন এইখানে সুন্দরভাবে ঢেউয়ের মতো আন্ডারলাইন চলে আসছে। এভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এটা আন্ডারলাইনে করতে পারি। এখন যেটা আসছে সেটা হলো আমাদের থিকনেস। আমরা যে আন্ডারলাইনটা করলাম এটার মোটা কত হবে, চিকুন কত হবে, থিকনেস মানে পাতলা, তো চিকুন কতটুকু হবে এইটা এখানে মিন করে। তো সেক্ষেত্রে টেক্সট ডেকোরেশন থিকনেস, থিকনেস মানে থিকনেস আমরা যদি বলি যে 50 পিক্সেল, আমাদের লাইনের উইডথটা হবে 50 পিক্সেল উইডথ, তার মানে এই যে এত বড় হয়ে গেছে যে আমাদের দেখাই যাচ্ছে না। তা আমরা 5 পিক্সেল করি আপাতত, তাহলে আমরা বুঝতে পারবো। এইখানে দেখুন আমাদের 5 পিক্সেলে মোটা মোটা হয়ে গেছে, আমাদের থিকনেসটা কিন্তু লাইনটা কিন্তু মোটা হয়ে গেছে, নিচের দিকে চলে আসছে, কারণ আমাদের এই লাইনের জন্য যতটুকু জায়গা বরাদ্দ ছিল সেটা করা হয়নি। আমরা কাজ করি, এইটা আমরা পি ট্যাগে ইউজ করতে পারি, টেক্সট ডেকোরেশন। যদি আমরা এটাকে বলি থিকনেস, তো থিকনেস কত পিক্সেল, থিকনেস যদি 10 পিক্সেল হয়, আমরা তো এর কোনো স্টাইল কালার দিলাম না, দেখি কিছু আসে কিনা। এটার কিছু আসবে না, কারণ আমরা একে কোনো বলি নাই কোনো স্টাইল দিতে। তো টেক্সট ডেকোরেশন স্টাইল, স্টাইল দিলাম। আমরা স্টাইল কি দিতে পারি, স্টাইল ওয়েব, ওয়েব দিতে পারি, সলিডও দিতে পারি, কোনো প্রবলেম না। সলিড সাধারণত থাকে, আমরা হলো ডট ডট ড্যাশের দিই, ড্যাশড ড্যাশড টেক্সট ডেকোরেশন সুন্দরভাবে আমরা সেভ করে নিই। এখানে সেভ করলাম। এখন লক্ষ্য করুন, শুধু আমাদের স্টাইল বললে হবে না, আমাদের টেক্সট ডেকোরেশন লাইনটাও বলে দিতে হবে, তা না হলে আমাদের কালারটা পাচ্ছে না, আমাদের আন্ডারলাইনটা হচ্ছে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। তো এখানে লাইন লিখে দিলাম, লাইনের যে একটা আন্ডারলাইন না ওভারলাইন, লাইন থ্রো, আচ্ছা লাইন থ্রোই করি, কাটা দেয়া হোক মাঝখান থেকে সুন্দরভাবে। দেখুন এখানে এত মোটা হয়েছে, এত মোটা হয়েছে থিকনেসটা, যেটা কেটে যাচ্ছে। তা আমরা এইখানে যদি থিকনেসটা কিন্তু আমাদের এইভাবে মোটা হয়, আমরা যদি ডটেড দেই যে ডটেড, তাহলে আমাদের কিছুটা টেক্সট দেখা যাবে। দেখুন এইখানে এটা টেক্সট কিন্তু দেখা যাচ্ছে, বাট এই যে ডটগুলো হয়েছে এটার জন্য আমাদের এই 10 পিক্সেল না দিয়ে আমরা যদি বলে দিতাম যে 3 পিক্সেল বা 2 পিক্সেল দিলে এটা কিন্তু সুন্দরভাবে দেখাতে, এইখানে দেখাচ্ছে। আমরা যদি এটা আন্ডারলাইন দিলে হয়তো বা আরেকটু সুন্দর লাগবে বিষয়টা আমাদের। আন্ডারলাইন, ওকে, আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম, সেভ করলাম। দেখুন সুন্দরভাবে এখানে আন্ডারলাইন দিচ্ছে। এই থিকনেস দ্বারা আমরা কিন্তু এর মোটা কতখানি হবে আমাদের লাইনটা সেটা বোঝা যায়। এরপর যে আমরা আপনারা লক্ষ্য করবেন যে আমরা কিন্তু এটার শর্ট হ্যান্ড আছে একটা, সেটা ব্যবহার করব। আমরা শর্ট হ্যান্ডগুলো ব্যবহার করি কারণ আমাদের অল্প কোডে বেশি কাজ করার জন্য। তো সেক্ষেত্রে টেক্সট ডেকোরেশনের শর্ট হ্যান্ড আমরা এটা চাইলে রেখেও দিতে পারি বা কমেন্ট আউট করে রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, পরে কোডগুলো দেখতে পারবেন। শর্ট হ্যান্ডের জন্য টেক্সট ডেকোরেশন এই একটা এলিমেন্ট, এটার মধ্যে আমরা ফার্স্ট এটার যেটা দিতে হবে এটা হলো এর কিটা হবে, লাইনটা দিতে হবে, টেক্সট ডেকোরেশন লাইন। দেন আমাদের দিতে হবে কালারটা, দেন আমাদের দিতে হবে স্টাইলটা, আমাদের যদি ডাবল দিই, এবং আমাদের উইডথটা দিতে হবে, উইডথ দ্যাট মিন্স থিকনেস, থিকনেসটা দিতে হবে আমরা 5 পিক্সেল দিলাম। সেভ করলাম, সেভ করার পরে এইখানে দেখুন ডাবল ডাবল কালার আসছে সুন্দরভাবে, থিকনেস কিন্তু আন্ডারলাইন বর্ডারটা যাই যেখানে দরকার সেটা কিন্তু সুন্দরভাবে পাচ্ছে। আমরা যদি 2 পিক্সেল করে দিই, তো 2 পিক্সেল করে দিলেও খুব সুন্দরভাবে এই ডাবল বর্ডারটা পাচ্ছে। যদি আমরা এর স্টাইলটা সলিড করে দিই ডাবল না করে,
তাহলে কিন্তু সলিড যেই বর্ডারটা পাওয়ার কথা সিঙ্গেল, সেটা কিন্তু সুন্দরভাবে এই পাচ্ছে। দেখুন, আমরা মাইক্রোসফট অফিসে যত কাজ করতে পারি তার চেয়েও বেশি কিন্তু এখানে আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি এই সিএসএস, এই অন্তপক্ষে টেক্সট অ্যালাইন প্রপার্টি ইউজ করে। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থেকে আমাদের এই কুইক ডেভেলপমেন্টকে সাপোর্ট করে আপনারা যে শিখতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে আপনাদের জন্য একটি সুযোগ সুবিধা করে রেখেছি, সেটা হলো আমাদের কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি নামে একটা গ্রুপ আছে। সেখানে আপনারা যে কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেমের সমাধানের জন্য আপনারা জিজ্ঞাসা করতে পারেন, পোস্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে কুইক ডেভেলপমেন্ট আমাদের ফেসবুক পেজ আছে, এখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের জন্য আমি ভালো কোনো পরামর্শ দিতে পারবো। আল্লাহ হাফিজ।